একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে? অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে এই একটি নল দ্বারা 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। প্রথমে আমরা ধরি যদি প্রথম নল দ্বারা কি করা হয়, এই 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, কিন্তু বলা হয় যে না প্রতি মিনিটে কত লিটার পানি প্রবেশ করে। আমরা ধরি যে প্রতি মিনিটে 1 লিটার পানি প্রবেশ করে। আবার অপরটি দ্বিতীয় নল দ্বারা যে বলা হয়েছে যে প্রতি মিনিটে অর্থাৎ 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। তাহলে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় মানে সম্পূর্ণ খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হলে এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়, তাহলে 48 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, মানে এই চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে তা বের করতে বলা হয়েছে। আমরা যদি ধরি এরকম মনে করি যে প্রথম নল দ্বারা 1 মিনিটে 1 লিটার পানি প্রবেশ করে। প্রথম নল দ্বারা 1 মিনিটে বা প্রতি মিনিটে এই 1 লিটার আমরা জানি না কত লিটার পানি প্রবেশ করে। 1 লিটার পানি প্রবেশ করে তাহলে এবং চৌবাচ্চাটিতে y লিটার পানি ধরে আমরা ধরি এবং কি যে চৌবাচ্চাটিতে y লিটার পানি ধরে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি তাহলে এই y সমান এই বলা হচ্ছে 12 মিনিটে প্রথম নল দ্বারা কি করা 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি যে প্রশ্ন মতে লিখতে পারি এই y সমান আমরা লিখতে পারি এই y সমান এই 12 ইন্টু x। তাহলে এই প্রথম নল দ্বারা এই y লিটার পানি প্রবেশ করে, তাহলে 12 ইন্টু আমরা লিখতে পারি এই 12 ইন্টু x, এই x লিখতে পারি। এটা সমান যদি আমরা 1 নং সমীকরণ দেই এরকম এই 1 নং সমীকরণ। এরপর বলা হয়েছে আবার দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, দুটি নল একসঙ্গে খুলে দিলে 48 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে 48 মিনিটে প্রথম নল দ্বারা পূর্ণ হয় এই x ইন্টু 48 এবং এই 48 মিনিটে এই দ্বিতীয় নল দ্বারা খালি হয় এই 15 ইন্টু 48। তাহলে দুইটি নল একসঙ্গে খুলে দিলে এটার থেকে এই প্রথম নলের 48 মিনিটে পূর্ণ থেকে দ্বিতীয় নলের 48 মিনিটে পূর্ণ খালি অংশটাকে বিয়োগ দিলেই এই দুটি নল দ্বারা একসঙ্গে পূর্ণ হয়। আমরা দেখতে পারবো y সমান এতটুকু। তাহলে দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, আবার আমরা দেখি এই আবার দুইটি নল দ্বারা 48 মিনিটে পূর্ণ হয়। আমরা এই y সমান লিখতে পারি এই y সমান প্রথম নল দ্বারা পূর্ণ হয় এই 48 ইন্টু x, সরি এই 48 ইন্টু x, কেন প্রতি মিনিটে প্রথম নল দ্বারা x লিটার পানি প্রবেশ করে। তাহলে এই 48 ইন্টু x এটা লিখতে পারি মাইনাস দ্বিতীয় নল দ্বারা কি হচ্ছে 15 লিটার পানি বের করে কি প্রতি মিনিটে। তাহলে এই 48 মিনিটে বের করে আমরা লিখব যে এই 48 মিনিটে বের করে এই 48 ইন্টু 15 এটা। তাহলে এটা হচ্ছে আমরা 2 নং সমীকরণ দেই এরকম 2 নং সমীকরণ। তাহলে আমরা এই 1 নং থেকে যদি x এর মান বের করে এই 2 নং সমীকরণে বসাই তাহলে কি পাবো y এর মান পেয়ে যাব। তাহলে আমরা এই 1 নং থেকে পাই, আমরা দেখি এই 1 নং থেকে পাই এই x ইজ ইকুয়াল টু আসে এই y বাই 12 এটা আসে। এই x এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই এই y ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এই y ইজ ইকুয়াল টু 48
48 ইন্টু এই 12 বাই ওয়াই, এটা আসে ওয়াই মাইনাস এই 48 ইন্টু 15, এটা সমান আমরা পাই এই 4×48 4y, আমরা লিখতে পারি এখানে 4y মাইনাস 48 কে যদি 15 দিয়ে করো 720, এটা আসে। আমরা যদি গুণ করি বা আমরা লিখতে পারি এই y সমান এটা বা 4y মাইনাস y ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 720 বা 3y ইজ ইকুয়াল টু আসে 720। সুতরাং এই y সমান আসে 240। তাহলে এই y হচ্ছে কি মোট পানি দরে চৌবাচ্চাটিতে, এই আমরা লিখেছি চৌবাচ্চাটিতে মোট পানি দরে এই y লিটার। তাহলে আমাদেরকে বলা হচ্ছে চৌবাচ্চাতে কত লিটার পানি দরে, তাহলে y লিটার সমান 240 লিটার। তাহলে সুতরাং এই চৌবাচ্চাটিতে 240 লিটার পানি দরে। তাহলে এটাই আমাদের উত্তর, অ্যান্সার।